সামনের একাদশীটা খুব গুরুত্বপূর্ণ একটি একাদশী। কেন? যারা বছরে প্রত্যেকটা একাদশী করে তাদের জন্য তো গুরুত্ব যেমন আছে, কিন্তু যারা বছরের বাদবাকি একাদশী করে না তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ এই একাদশী। কেন? গ্রন্থে আছে যদি বাদবাকি যে একাদশী, মানে বছরে 12টা একাদশী, অনেক সময় 13টা একাদশীও পড়ে, তাই এই একাদশী যারা করতে পারবে না, অন্তত এই একাদশী যদি করে তাহলে বাদবাকি একাদশীর ফল কিন্তু তারা সম্পূর্ণরূপে পেতে পারে। তবে হ্যাঁ, এই একাদশীর কিন্তু খুব কঠোর কিন্তু নিয়ম আছে, এই নিয়মগুলো পালন করতে হবে। আবার বলছি, যাদের শক্তি সামর্থ্য করতে পারবে তারাই এই পুরো নিয়মটা পালন করবে, আর যাদের সে সামর্থ্য নেই তাদের কিন্তু এত কঠোর নিয়ম না করলেও চলবে। তবে বলছি, একাদশীর নাম কি? পাণ্ডব একাদশী বা নির্জলা একাদশী। এই একাদশীর তিথি পড়েছে 10ই আষাঢ়, 25শে জুন, বৃহস্পতিবার দিনকে এই পাণ্ডব একাদশী বা নির্জলা একাদশী পড়েছে। আর পারণের সময় হলো শুক্রবার সকাল 9টা 28 মিনিটের মধ্যে। এবার বলছি, এই একাদশীর ব্রত যারা অন্য একাদশীর ব্রতগুলো করে না তারা কিভাবে পালন করবে? তারা অবশ্যই ফল দুধ খেয়ে এই একাদশীর ব্রত পালন করবে। তারা আগুনের কোনো ছোঁয়া তারা খাবে না। আরেকটা কথা বলি, তার সাথে সাথে যেটা দরকার, সেদিনকে হরিকথা শ্রবণ এবং কীর্তন করলেই তবে গিয়ে সুফল পাবে। আর অনেকের প্রশ্ন আছে, তাহলে কি মেডিসিন খেতে পারবো? হ্যাঁ, ওষুধ খেতে পারবেন। কারণ ওষুধ যদি না খান, আপনার শরীর যদি না চলে, তাহলে তো আপনি ঠিকভাবে মানে একাদশী ব্রত পালন করতে পারবেন না, ঠাকুরের নাম গানও শুনতে পারবেন না। তবে হ্যাঁ, এটা তো একটা দিক গেল, কিন্তু যাদের শক্তি সামর্থ্য আছে, যারা নির্জলা থেকে একাদশী ব্রত পালন করতে পারবে এবং হরি নাম শ্রবণ করবে, হরিকথা শ্রবণ করবে, রাত্রি জাগরণ করবে, তারাই গিয়ে বাদবাকি একাদশীর সম্পূর্ণ ফল এই একটা একাদশী করে লাভ করবে, নাইলে কিন্তু পারবে না। হরি বল, হরি বল।